চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় রেলের জায়গা দখল করে গড়ে তোলা হয় বাড়িঘর, দোকানপাট সহ শত শত স্থাপনা। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে রোববার সকালে অভিযান শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় এক্সকাভেটর দিয়ে একে একে ভেঙে দেওয়া হয় ২ শতাধিক স্থাপনা। আমাদের হাজার হাজার টাকার লাখ লাখ টাকার মাল আমি এখন বুঝতে পারতেছি না। আমার মাল চলে গেছে, লুটপাটের মতো হয়ে গেছে। আমি অনেক কি করবো, আমি কিভাবে চলবো? ঈদ মিদ মানুষ আইসে মানুষের দেনা ফেনা করে মানুষের কাম কাজ করবে, এর ভিতরে লাত্তি মানুষের দোকানপাট আর কি ভাঙচুর করলো, লাত্তি মারলো, আমরা কি করে খাবো? উচ্ছেদ প্রোগ্রামটা আমরা প্রায় 7 থেকে 15 দিন আগে কিন্তু ঘোষণা করেছিলাম। তারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতো, এতক্ষণে তাদের জিনিসপত্রের একটাও কিন্তু ক্ষতি হতো না। তারা নিজেরা সুন্দরভাবে খুলে নিয়ে যেতে পারত। এদিকে সাভারে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অভিযান চালায় প্রশাসন। 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় কয়েকশো স্থাপনা। ইতিপূর্বে আমরা কয়েকবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছিলাম। আপনাদের মাধ্যমে সাভারবাসীকে এবং অবৈধ যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের একটা মেসেজ দিতে চাই, আপনারা কেউ ফুটপাতে ব্যবসা করবেন না, বৈধ জায়গায় ব্যবসা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।